নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে শনিবার, সকালেই এখন 11টা মতো বাজে। সকলের ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন এই ব্যালকনির সামনে দাঁড়িয়ে আছি। মেয়েদের তো এখন স্কুল ছুটি, ওদের সামার ভ্যাকেশন চলছে, আর বুড়ির বাবা ঘরে বসে ল্যাপটপে কাজ করছে, তাই দিনটি একটু দেরি করেই শুরু করছি। নতুন বাড়িতে এই ব্যালকনির দিকটা দেখছেন, কি গাছপালায় ভর্তি। কিন্তু এই গাছপালার জন্য বাড়িতে আলোটা বড্ড কম, ঘরে সেরকম আলোই ঢোকে না। বেলার দিকে ঘরগুলো একটু পরিষ্কারই দেখায়, তবে মেঘলা ওয়েদার হলে তো কথাই নেই, ঘরগুলো পুরো অন্ধকার হয়ে থাকে। আগের বাড়িটায় খুব আলোয় ঝলমল করত। আজকে ওয়েদারটা কি ভালো দেখছেন, অনেকদিন ধরেই এই মেঘ বৃষ্টি চলছিল, তবে আজকে আকাশটা মোটামুটি পরিষ্কারই আছে। এই সময় এখানে ম্যাক্সিমাম টাইমই বৃষ্টি হয় জানেন। সকালে ঘুম থেকে উঠে দেখি হয় বৃষ্টি হচ্ছে, না হয় মেঘে ঢাকা আকাশের গোমড়া মুখ। তবে বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছিল, তার উপর আবার মনে হয় শনি রবিবার এলেই বেশি বেশি বৃষ্টি হয়। আর এখানে দেশের মতোই গরম পড়েছে, এখন টেম্পারেচার 24 ডিগ্রির মতো। আর ব্যালকনিতে এসে দাঁড়ালেই চারিদিকে এসির আওয়াজ শোনা যায়, আর একরকম পোকার আওয়াজ, দেশে আমাদের ঝিঝি পোকার মতো অনেকটা। জানি না কি পোকা, সারাদিন সারা রাত সব সময় ডাকতে থাকে। তবে আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, রান্না বসাইনি আজকে এখনো, সবাই বাড়িতেই আছে। চলুন ভিতরে যাই, আর গিয়ে রান্না বান্নাটাও শুরু করে দেই। আজকে তো শনিবার, সাধারণত উইকেন্ডের খাবারটা একটু স্পেশালি করতে ইচ্ছা করে। সব সময় মনে হয় এই দিন একটু ভালো খাই, হয় একটু বাড়িতে কিছু বানাই, বা বাইরে থেকে কিছু নিয়ে আসি। তো আজকে সারা সপ্তাহ যেরকম খাবার দাবার খাই সেরকম না, একটু অন্যরকম খাবার খাবো। তাই আজ কচু পাতা দিয়ে কই মাছ সিদ্ধ করব, তারই একটু ব্যবস্থা করছি। আগের দিন ইন্ডিয়ান স্টোরে গিয়ে এই কচু শাক দেখে নিয়ে এসেছি। কি বলুন তো, এদেশে সারা বছরই পালং শাক মেথি শাক পাওয়া যায়, ডাঁটা শাকটা মাঝে মাঝে পাওয়া যায়। আমরা সবসময় সবজিপাতি কেনার জন্য যে দোকানে যাই, সেই দোকানে না গিয়ে আগের দিন অন্য এক ইন্ডিয়ান স্টোরে গিয়েছিলাম। সেখানে গিয়ে এই কচু শাক দেখি, আর দেখেই লোভ আর সামলাতে পারিনি। প্রবাসে এসে এই কচু শাক পাবো ভাবাই যায় না। সাধারণত এখানে এই দেশীয় শাক পাতা দোকানে সহজে মেলে না, কিন্তু দামটা বড্ড বেশি। এই 400 গ্রাম কচু শাকের দাম ইন্ডিয়ান কারেন্সিতে 700 টাকার কাছাকাছি পড়ে যায়। মাত্র এটাতে 10-12টা পাতা হবে। প্রবাসে এই কচু শাকের যা দাম, এর 1/4 দেশে হলেও কোনোদিনও খেতাম না। দেশে তো বাড়ির আশেপাশে এই কচু শাক পাওয়া যায়, আর বাজারেও এর অতটা দাম নেই। আর এখানে 700 টাকা, ভাবা যায় বলুন। আজকে মা সবই গুছিয়ে দিচ্ছে। মা বলল আমি রেডি করে দিচ্ছি, তুমি বসিয়ে দেবে। মায়ের হাতের রান্না আমি আর লোভ সামলাতে পারলাম না। সত্যি মায়ের হাতের রান্নার স্বাদই একেবারে আলাদা হয়। ছোট ছোট এমন সরল সাধারণ মুহূর্ত উপভোগের যে আনন্দ, তা আপনাদের কাছে শেয়ার না করে থাকতে পারলাম না। এই যে ছোট ছোট সাধারণ সরল মুহূর্ত উপভোগের মধ্য দিয়ে অবিরাম ভালোবাসা ছড়িয়ে দেবার জীবনবোধ জাগ্রত থাকুক আমাদের সবার মধ্যে। আর এই কই মাছগুলো বাংলাদেশি দোকান থেকে নিয়ে এসেছি। এই দেশীয় মাছ বাংলাদেশি দোকান ছাড়া এখানকার লোকাল দোকানে পাওয়া যায় না। মাছগুলো একেবারে পরিষ্কারই থাকে, শুধু একটু জল দিয়ে ধুলেই হয়। এর মধ্যে মশলা সেরকম কিছুই দেওয়া হয়নি, সামান্য পেঁয়াজ কুচি আর গুঁড়ো মশলার মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন আর তেল দিয়ে সবকিছু একেবারে মাখিয়ে নেওয়া হচ্ছে। হাতে মাখা রান্নার টেস্টই আলাদা হয়। এদিকে মায়ের মশলা দিয়ে মাছগুলো মাখানো হয়ে গেছে,
এবার মাছগুলো একে একে পাতার মধ্যে দিয়ে মুড়িয়ে দেওয়া হচ্ছে। এই রান্নাটা বাড়ির সবাই পছন্দ করে। দেশে তো লাউ পাতায় কই মাছ সিদ্ধ খেয়েছি, এদেশের দোকানে তো লাউ পাতা পাওয়া যায় না, তাই কচু পাতায় কই মাছ সিদ্ধ করছি। আজ যেহেতু শনিবার, সাধারণত শনিবারেই আমরা বাজারে যাই। আজকে আর বিকালে বাজার করতে যাওয়ার খুব একটা ইচ্ছা নেই। ওর বাবা অফিসের কাজ এখনো করে যাচ্ছে। এই শনিবারেও অফিসের কাজ করতে হচ্ছে। ছুটির দিনেও রেহাই নেই। উইকেন্ডে একটু রিল্যাক্স করবে, মেয়েদের নিয়ে সময় কাটাবে, তার উপায়ও নেই। মাছগুলো পুরো রেডি করা হয়ে গেছে। এই মাছগুলো পাতায় মুড়ে সুতো দিয়ে বেঁধে দিয়েছি, যাতে পাতাগুলো না খুলে যায়। এবার এইগুলো কুকারে চাল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি। দেশে তো হাঁড়িতে এই রান্না হতো, আমি কুকারেই বসিয়ে দিচ্ছি, আর 2টো সিটি দিয়ে দেব। এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে, আর ভাতগুলো একটু হলুদ হয়ে যায়, দেখতে খুবই সুন্দর লাগে। আমার রেডি করা হয়ে গেছে, এবার আমি কুকারটা বসিয়ে দিচ্ছি। এটা এদিকে হতে থাক। আর অ্যামাজন থেকে একটা পার্সেল এসেছে, চলুন দেখে আসি। Inside the box. বুড়ির জন্য একটা ভায়োলিন অর্ডার করেছিলাম, মনে হচ্ছে সেটাই এসেছে। Where's he then? No. Even. It's Sarah. Oh, I want to play it. How can you play? It's not good, no? It's broken. Mm. It's They tiny. didn't give us good one. Maybe can't actually also do it. Another one. ওটা মানে কি দেখো This is just that one. That. This is that one. It's not me. শুনুনি একটা What's this that one? ওইদিকে আমার রান্নাটাও হয়ে গেছে, চলুন গিয়ে দেখি। ভায়োলিনটা একটু ডিফেক্ট আছে, এটা আবার রিটার্ন করতে হচ্ছে। বুড়ি কত আশায় ছিল যে আজকে ওর পিঙ্ক ভায়োলিন বাজাবে। দেখি এটা রিটার্ন করে আবার অন্য একটা অর্ডার দিতে হবে। এবার এই পাতাগুলো বের করে মাছগুলো আলাদা করে নিচ্ছি। এরপর কচু পাতাটা মাখিয়ে নেব। কত অল্প উপকরণে এই রান্নাটা। সামান্য পেঁয়াজ কুচি, একটু জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন ও তেল। ব্যাস এতেই হয়ে গেছে, আর কিছুই দেইনি। আর মায়ের হাতের রান্নার স্বাদই একেবারে অন্যরকম হয়। অনেক বেজে গেছে, আর খুব খিদেও পেয়ে গেছে। ওদের খেতে দিয়ে তারপর খেতে বসবো। আমার সব রেডি করা হয়ে গেছে, এবার ওদের খেতে দিয়ে দেই। চলুন তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।